হ্যালো সকলকে। আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কিন্তু মেনলি এইচএস স্টুডেন্টদের জন্য। আর এইচএসে বিশেষত আর্টস স্টুডেন্টদের জন্য। কারণ আমরা জানি যে মার্চ মাসে এইচএস এর এক্সাম স্টার্ট হতে চলেছে আর 18 তারিখ নাগাদ শেষ হবে। তারপরেই কিন্তু অনেকেই কেরিয়ার ওরিয়েন্টেড নিয়ে একটা ভাবনা চিন্তায় চলে আসবে যে পরবর্তীতে এবার কি করবে। গ্র্যাজুয়েশন করবে নাকি যারা টিচার হতে চাও টেট এক্সাম দিতে চাও ডিএড করবে, নাকি অন্য কিছু, বা অনেকের লতে ইন্টারেস্ট থাকে বিএলএলবি করবে। এরকম নানান ধরনের চিন্তা থাকে। তো আমি যে অপশনগুলো বললাম সেগুলো কিন্তু আর্টস স্টুডেন্টরা এগুলোতে এগোতে পারবে। আর সায়েন্সের যারা রয়েছে তারা তো অনেকেই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে, কেউ ইঞ্জিনিয়ারিং এর দিকে এগোবে, কেউ হয়তো বিএসসি নার্সিং করবে, প্যারামেডিক্যালের দিকে এগোবে, কিংবা হয়তো কেউ নিট এক্সাম দেবে। তো এরকম অনেকেরই অনেক ইচ্ছে রয়েছে। তো যারা আর্টসের স্টুডেন্ট আমরা তারা অনেকেই ভাবি যে তাদের হয়তো আর বেশি কোনো অপরচুনিটি নেই, বেশি কিছু নেই। তো একটা জিনিস বলার, যে এখনো অনেকের মনে কোয়ারি আছে যে আর্টসের স্টুডেন্টরা কি এএনএম জিএনএম এক্সাম দিতে পারবে। এটা প্রতি বছরই আমি দেখতে পাই কমেন্ট সেকশনে এই কোশ্চেনটা প্রায় দিনই থাকে। এই বছর আমার বলার যে দেখো এরকম কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি যে আর্টসের স্টুডেন্টরা এক্সাম দিতে পারবে না। এখনো পর্যন্ত কিন্তু আর্টসের স্টুডেন্টরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিতে পারছে। এবার তোমাদেরকে বলার যে যারা যারা এইচএস এক্সাম এই বছর দেবে তারা কিন্তু অ্যাপ্লিকেবল পরীক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ তাদের বয়স কিন্তু 17 বছর হতে হবে মিনিমাম। আর ম্যাক্সিমাম বয়স কোনো এজ লিমিট নেই, আগের বছর থেকে এজ লিমিট তুলে দেওয়া হয়েছে। তো আগের বছরে যদি তোমরা রুলস রেগুলেশন দেখো, মানে ইনফরমেশন বুলেটিন যেটা দেওয়া হয় এই এন্ট্রান্স এক্সামের জন্য, সেটাতে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর পরবর্তীতে আমি বলে দিচ্ছি। ক্রাইটেরিয়াগুলো তো তোমরা একবার দেখে নেবে, কারা কারা এক্সামে বসতে পারবে। এই যে ডেটাগুলো দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি তোমরা যারা 17 বছরের বেশি বয়স আর যারা এইচএস পাশ করেছো বা এইচএসে যারা এবছর এক্সাম দেবে সবাই পরীক্ষাটা দিতে পারবে। কিন্তু আমার আজকের উদ্দেশ্য ভিডিওটা করার সেটা হলো এইচএস ক্যান্ডিডেটদের জন্য, কারণ তারা কিন্তু এই সময় বুঝতে পারে না যে কি করব। তো তোমরা যারা ভবিষ্যতে নার্স হতে চাও, মেডিকেল ফিল্ডে এগোতে চাও, তাদের জন্য বলবো, বিশেষত যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা একটা বেশ ভালো অপরচুনিটি এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম দেওয়ার। তো তোমরা এই একটা এক্সামই দেবে, সেখানে তোমরা এএনএম এ সিলেক্ট করতে পারো, জিএনএমও সিলেক্ট করতে পারবো। আমি বলবো পরীক্ষার যখন ফর্ম ফিল আপ করবে তখন অবশ্যই দুটোই অপশনই চুজ করো। যে কোনো ওয়েবসাইট চেক ডেটার জন্য করবে তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের। WBJEE, আর যদি কারোর কোনো ডেটা লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে? আর যাবতীয় তথ্য আমি আমার চ্যানেলেই দিয়ে দেবো, শর্টস ভিডিও হোক বা ভিডিওর মাধ্যমে তোমরা এখান থেকেই জেনে যাবে। আর যেটা বলার, যে অনেকের ধারণা থাকে আর্টসের স্টুডেন্ট তাহলে নার্সিংটা আমার জন্য নয়, আমি পারবো না, সায়েন্সের স্টুডেন্টটা পারবে। এটা ধারণাটা পুরোটাই ভুল। কারণ আগের বছরগুলোতে আমরা যদি দেখি সায়েন্সের স্টুডেন্টরা যেমন চান্স পেয়েছে, আর্টসের স্টুডেন্টরাও কিন্তু চান্স পেয়েছে। কারণ এখানে সিলেবাসটা কিন্তু 9-10-এর উপর ভিত্তি করে। 9-10-এর লাইফ সায়েন্স, 9-10-এর ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এগুলোই রয়েছে। আর ইংলিশ দিকে জিআই এগুলো তো পারাই যাবে। একটু পড়তে হবে, পুরোনো পড়াগুলো একটু রিভিশন দিতে হবে। আর এটা একটা বলার বিষয় যে আর্টসের এত পড়া যখন আমরা করি ওখানে আমাদের মুখস্থ বিদ্যাটা তো দরকার। এখানেও কিন্তু মুখস্থ বিদ্যা অবশ্যই দরকার, বুঝতে তো হবে, তার সাথে মুখস্থও করতে হবে। তো সেই জন্যই বলবো যে এই পরীক্ষাটায় কিন্তু তোমরা যদি বসতে চাও তাহলে তোমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো এবার আমি ভিডিওতে বলে দিচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাবে ক্রাইটেরিয়াগুলো। এটা কিন্তু 2024-এর যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, মানে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছে সেটা দেওয়া হচ্ছে। এই বছর কোনো চেঞ্জেস হবে কিনা এখনো পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। এবার তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে মিনিমাম এজ লিমিট কিন্তু 17 বছর থেকে স্টার্ট, আর আপার এজ লিমিট কোনো নেই। এটা আগের বছরের ক্রাইটেরিয়াটাই আমি বলে দিচ্ছি। 2025-এ যে গাইডলাইন দেবে সেটা আমি আবারও পরবর্তী ভিডিওতে বলে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে দেখো এএনএম কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেট দিতে পারে, জিএনএম ফিমেল মেল বোথ ক্যান্ডিডেট দিতে পারে। আর যেটা বলা সেটা হলো তোমাদেরকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে 10 বছর কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে। আর যেটা বলা সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু এইচএস এক্সামে 40% মার্কস ওভারঅল পেতেই হবে, আর তোমাদের ইংলিশে পাস করতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম কোনো পাসিং মার্কস বলে দেয়নি ইংলিশে। তো এটা একটা যেমন প্লাস পয়েন্ট অনেকের জন্যই। আর ভোকেশনাল স্ট্রিমের কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, কারণ আজকে আমি মেইনলি আর্টস স্টুডেন্টদের জন্য বলতে চেয়েছি। তাই অবশ্যই বলবো যে তোমরা এখন থেকে কিন্তু ডিসিশন নিয়ে নাও, আর অবশ্যই ভালো করে পড়ো, কারণ মার্চ মাসের 18 তারিখে এক্সাম শেষ হলে আর যদি জুলাইয়ের মাঝামাঝি
বা জুনের মাঝামাঝি যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু তোমাদের হাতে মাত্র 4টে মাস রয়েছে। তো সেই 4টে মাসকে কিন্তু খুব ভালো করে কাজে লাগাতে হবে। আর আরেকটা বিষয় যেটা বলা, সেটা হলো আমার কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে এপ্রিল